হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তানের এই প্ল্যাটফর্মে আপনাদের আবার স্বাগতম। তো আমরা সিম্পল যেরকমভাবে ডেলি মার্কেট অ্যানালিসিস করি, আজকেও ঠিক সেরকমভাবে অ্যানালিসিস করতে চলে এসেছি। প্রায় 1 মাস পর, 1 মাসের বেশি হয়ে গেল টাইম ধরে আমরা জিঙ্গস্তানের ডেলি মার্কেট অ্যানালিসিস করিনি। তার একটাই কারণ ছিল, আমাদের যেহেতু ইলেকশন মান্থ ছিল, সেহেতু আপনারা দেখেছেন মার্কেট 4% পড়েছে, 6% পড়েছে, 5% উঠেছে। তো এটা বিশাল ভোলাটাইল ছিল। এই সময় কল পুট করা খুবই ক্ষতিকারক, তার জন্য সাবধানে থাকাই বেটার ছিল। তো চলুন আবার রিস্টার্ট করা যাক আমাদের ডেলি মার্কেট অ্যানালিসিস। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আমরা যেরকমভাবে করি, নো ট্রেড রিকমেন্ডেশন ফর ইউ। কোনো রকম কোনো ট্রেড রিকমেন্ডেশন নেই, শুধুমাত্র এখানে ডেলি মার্কেট অ্যানালিসিস করা হচ্ছে ফর এডুকেশন পারপাস। তো প্রথমেই আমরা যেটা বলার ছিল ডিসক্লেমার, সেটা আপনারা দেখে নিয়েছেন আশা করছি। এবার শুরু করা যাক। প্রথমে আমরা কি দেখি? প্রথমে দেখি হচ্ছে স্টক মার্কেট ক্যালেন্ডার। স্টক মার্কেট ক্যালেন্ডারে কি রয়েছে সেন্সিবলের, এখানে একটা ফিচার্স রয়েছে যেটা বলছে যে মার্কেট কি গ্লোবাল ইভেন্টস ঘটতে চলেছে, বা এফএনও স্টক রেজাল্টসও রয়েছে, যদি আমরা গ্লোবাল ইভেন্টসগুলোকে বেশি ওয়েটেজ দিচ্ছি এখানে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরবিআই ইন্টারেস্ট ডিসিশন পজ রেখেছে 6.50 রেট, সেটা কনস্ট্যান্ট থেকেছে। এবং আরবিআই এটা বলেছে যে আমরা আমরা বিশেষ করে ইন্ডিয়ানসরা ইউএস এর সাথে আমরা তুলনা করব না, আমরা ইউএস এর সাথে মানে ইউএস এর থেকে বেশি গ্রোথ করব, এটা এক্সপেকটেশন রয়েছে। যদিও 7 জুন নন ফার্ম পেরোলস ইউএস এর যেটা মে মাসে ছিল, সেটা কিন্তু এক্সপেকটেশনের চেয়ে অ্যাকচুয়াল অনেক ভালো এসছে। অর্থাৎ কি, বাইরের যে আনঅর্গানাইজ সেক্টরে যে চাকরি, সেই চাকরিগুলো কিন্তু অনেক ভালো হচ্ছে ইউএসএতে। সো আমরা একটা যদি দেখি, তাহলে কিন্তু ইউএসএতে এই সময় একটা ভালো গ্রোথ সেট আপ তৈরি হয়ে গেছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে, আচ্ছা আমার একটা, এটা একটা আমার একটা মানে অপিনিয়ন, যে এর জন্যই হয়তো মার্কেট থেকে আমাদের এখান থেকে এফআইরা পয়সা তুলছিল ওদের নিজস্ব যে, মানে যেখানে ওরা নিজস্ব দেশে, নিজের দেশে ওরা ইনভেস্ট করে যখন বেশি পয়সা ইনকাম করতে পারে, তখন কেন ওরা একটা বিদেশে ইনভেস্ট করে রাখবে? ঠিক সেজন্যই ওরা এখান থেকে পয়সা তুলছিল হয়তো এতদিন ধরে। যাই হোক, এই হচ্ছে দুটো জিনিস। আর 12 জুন রয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইয়ার অন ইয়ার ইন্ডিয়ার, আর ইনফ্লেশন রেটও রয়েছে। এই দুটো কিন্তু খুব আচ্ছা, আরও রয়েছে ইনফ্লেশন রেট ইয়ার অন ইয়ার ইউএসএরও রয়েছে, আর ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন রয়েছে ইউএসএর। তো এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশন হবে জুন মাসেরটা। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই মুহূর্তে নিফটির ক্যান্ডেলস্টিক চার্ট। ক্যান্ডেলস্টিক চার্ট যদি দেখি, তাহলে নিফটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিফটি একটা অল টাইম হায়ার নিয়ার অ্যাবাউট রয়েছে। এবং যদি দেখি, তাহলে যে ক্যান্ডেলটা নিফটিকে পুরোপুরি শর্ট করেছিল 4 জুন, যেটা প্রায় 6% পড়েছিল, সেই ক্যান্ডেলটাকে কিন্তু পুরোপুরি একটা এনগ্যালফ করে এই মুহূর্তে একটা অল টাইম হাইয়ের কাছাকাছি জায়গায় রয়েছে, যেখানে যেটা নিফটি কনফার্মেশন করেছিল, আহ, যে এই এটা ছিল, এই যে ক্যান্ডেলটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এই ক্যান্ডেলটা ছিল কি, এই ক্যান্ডেলটা ছিল হচ্ছে একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। হ্যাঙ্গিং ম্যানের পর একটা কনফার্মেশন ক্যান্ডেল ছিল এটা, সেটা কিন্তু পুরোপুরি এনগালফ করেছে এবং এটা শর্ট গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, যেটা আপট্রেন্ডিং মোমেন্টাম শো করছে। এটা হচ্ছে বুলিশ পিয়ার্সিং, দেন এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল, এটা হচ্ছে এটা শর্ট গ্রিন ক্যান্ডেল, এবং এটা কিন্তু বুলিশ এনগালফিং ক্যান্ডেল বলা যেতে পারে টোটালটাকে। উইকলিতে যদি দেখি, তাহলে উইকলিতে কিন্তু এই মুহূর্তে ড্র্যাগন ফ্লাই ডোজি বানিয়েছে, খুবই সুন্দর একটা ড্র্যাগন ফ্লাই ডোজি। 21,200 থেকে পুরো 23,300, মানে প্রায় 10% আপ ইন 1 উইক। ঠিক আছে, এটা কিন্তু একটা অসাধারণ, আপনারা বুঝতে পারছেন কি বলতে চেষ্টা করছি, মার্কেট কিন্তু যে কোনো সময় কারেকশন হতে পারে। আর মান্থলিতেও একটা ড্র্যাগন ফ্লাই ডোজি। তো এটাই আর কি, নিফটির কিন্তু এই মুহূর্তে একটা বিশাল ভোলাটাইল জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে আমার। আচ্ছা, নিফটির এখানে সাপোর্ট আর ব্রেক, আমরা একবার সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো একবার দেখে নিই। তো নিফটি এই যে এই জায়গাটা যে রেজিস্ট্যান্স ছিল, এটা এখন কি হিসাবে কাজ করবে? এই জায়গাটা এখন কাজ করবে হচ্ছে সাপোর্ট হিসাবে। ঠিক আছে, তো আমরা এটাকে গ্রিন করে নিচ্ছি। এটা যেহেতু গ্যাপ আপ দিয়েছিল, সেটা এটা এখন একটা সাপোর্ট হিসেবে কাজ করবে এই জায়গাটা। আর রেজিস্ট্যান্স কোনটা ছিল? রেজিস্ট্যান্স ছিল এর উপরটা, যদিও এখন আমি রেজিস্ট্যান্স ড্র করব না। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি চলে যাচ্ছি। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা দেখে নেওয়া এই মুহূর্তে খুবই প্রয়োজন, ব্যাঙ্ক নিফটি কিন্তু এই মুহূর্তে যেটা আপ ট্রেন্ডিং মোমেন্টামের যেটা চ্যানেল ছিল, তার কিন্তু আপার লাইনটাকে টাচ করেছে। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটি যদি দেখি, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিও সেম নিফটির মতোই কাজ করার চেষ্টা করছে। দেখুন এখানে কি ছিল, এখানে একটা হ্যাঙ্গিং ম্যান, দেন একটা কনফার্মেশন ক্যান্ডেল, দেন এটাকে বুলিশ পিয়ার্সিং, দেন ডোজি, দেন শর্ট গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, ওটা লং গ্রিন ক্যান্ডেল ছিল, এটা শর্ট গ্রিন ক্যান্ডেল। এবং যেটা কি, যেটা আমাদের মানে এখানে যেটা আমার রেজিস্ট্যান্স ছিল, সেটা কিন্তু ব্রেক করেছে। সো আপ রেজিস্ট্যান্স, আপার রেজিস্ট্যান্সটা কোথায় রয়েছে? এই উপরের জায়গাটা আমি শিফট করে দিলাম।
যে জায়গায় সাপোর্ট ছিল সেই সাপোর্ট থেকে কিন্তু মানে ব্যাঙ্ক নিফটি হোল্ড করেছে। আরেকটা সুন্দর দেখুন, আরেকটা হচ্ছে যে লং, যে মানে লং যে লাইনটাতে ব্যাঙ্ক নিফটি বারবার সাপোর্ট পেয়েছে, সেই লং লাইনটার শেষেই কিন্তু ব্যাঙ্ক নিফটি সাপোর্ট পেয়েছে। এবার আর যে শর্ট টার্ম যে আপট্রেন্ডিং মোমেন্টামের যে চ্যানেলটা রয়েছে সেটাতে কিন্তু ব্যাঙ্ক নিফটি ফিরে এসেছে। ব্যাঙ্ক নিফটি তার ডেলিতে বানিয়েছে হচ্ছে একটা শর্ট গ্রিন ক্যান্ডেল, উইকলিতে বানিয়েছে এই মুহূর্তে একটা হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে, আর মান্থলিতে বানিয়েছে হ্যাঙ্গিং ম্যান। এবারে এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি কিন্তু এই মুহূর্তে যদি আমরা পাস্ট যে মান্থটা আমরা যদি দেখি তাহলে কিন্তু তার থেকে আপ রয়েছে। সো ব্যাঙ্ক নিফটি হয়তো একটু আপ যেতে পারে, যেহেতু নিফটির একটু আমার সন্দেহ রয়েছে আপ যাওয়ার বিপক্ষে। আচ্ছা, আর আমাদের নেক্সট আমরা যেটা দেখবো, ইন্ডিয়া ভিক্স এই মুহূর্তে অনেকটাই লো চলছে, মানে লো চলছে বলা উচিত নয়, কারণ এই মুহূর্তে বেড়েছিল বলে এখন কমেছে। তো যেখানে প্রায় আহ, এই মাসে 31 চলে গেছিলো, সেখানে বর্তমানে 16 চলে আসছে, প্রায় 50% ডাউন। ইউএস ডলার আমরা যদি ডেলি দেখি তাহলে ইউএস ডলার কিন্তু এই মুহূর্তে 83 থেকে ব্রেকআউট দিয়েছে। যে রেজিস্ট্যান্সটা আমরা ড্র করেছিলাম সেই রেজিস্ট্যান্সটা আমরা একটু কন্টিনিউ করছি এই মুহূর্তে, আর সাপোর্ট তো রয়েছে এই নিচে। তো এই জোনটা যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু একটা আপট্রেন্ডিং মোমেন্টাম দেখা যেতে পারে ইউএস ডলারে, যেটা দেখা যেতে পারে আমার মনে হয় 12 তারিখের পর, যখন ইউএস ইন্টারেস্ট রেট ডিসিশন ঠিক হবে। আচ্ছা, ইউএসডি এনার্জি তাহলে ঠিকঠাক জায়গায় রয়েছে, এই মুহূর্তে কনসোলিডেশন ফেজেই রয়েছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাবো সেটা ক্রুড অয়েল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যেটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন যেটা আমরা দেখছিলাম এই মুহূর্তে, সেই প্যাটার্নটাই দেখুন ফলো করছে, নিচের একদম ঠিক সেই জায়গা থেকে হিট করে আবার আপট্রেন্ডিং মোমেন্টাম দিয়েছে। এই মুহূর্তে একটা বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল বানিয়েছে। এই মুহূর্তে যদি আজকের দিনে দেখি তাহলে ডেলিতে এই মুহূর্তে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, আর আমারও এক্সপেক্টেড রয়েছে যে এটা কনসোলিডেশন ফেজেই থাকবে। আহ, আর 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 নিফটি ক্লোজ হয়েছে ইন্ডেক্স ফিউচার্স, মানে সেটা হচ্ছে 23,325। বর্তমানে কত চলছে? বর্তমানে নিফটি ইন্ডেক্স ফিউচার চলছে 23,330। এটা দেখার নয় কিছু। আচ্ছা, ডাউ জোন্স বর্তমানে একটা পিয়ার্সিং ক্যান্ডেল বানিয়েছে এবং শুটিং স্টার বানিয়েছে, এটা বেশি বলা ভালো। আর ডেলিতে ন্যাসড্যাক বানিয়েছে শুটিং স্টার, ওয়াও। ন্যাসড্যাক একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন বানিয়েছে, তেমন শুটিং স্টার বানিয়েছে, অর্থাৎ ন্যাসড্যাক কিন্তু ডাউন ট্রেন্ডিং মোমেন্টাম পেতে পারে। সাপোর্ট রয়েছে ন্যাসড্যাকের 18,000-এ, অর্থাৎ একটা 7% কারেকশন এক্সপেক্টেড রয়েছে। 10 ইয়ার বন্ড 100 পার করেছে এই মুহূর্তে। 10 ইয়ার বন্ডে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই মুহূর্তে একটা উপরে গেছিলো, দেন আবার নিচে গেছে। সো ইন্টারেস্টেড ডিসিশনের দিন ছিল বলে। আর গভর্নমেন্ট বন্ড ইল্ড যদি দেখি তাহলে এই মুহূর্তে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়ে, এটা বড় বুলিশ এনগালফিং ক্যান্ডেল, এখানে একটা একটা ইনভার্টেড হ্যামার, দেন বুলিশ এনগালফিং ক্যান্ডেল, দেন একটা শুটিং স্টার, দেন একটা ডোজি ক্যান্ডেল, দেন একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে বর্তমানে ডেলিতে। যদিও ইন্টারেস্ট রেট মনে হচ্ছে কনস্ট্যান্টই যেহেতু থেকেছে, সেহেতু ইন্টারেস্ট রেট হয়তো, মানে বন্ড ইল্ড এই মুহূর্তে কনস্ট্যান্ট থাকারই প্রবাবিলিটি বেশি, মানে এই জায়গাটাকে কনসলিডেশন প্রবাবিলিটি বেশি। সো নতুন করে কিছু বলার নেই, হয়তো ম্যাক্সিমাম আপ যেতে পারে। আচ্ছা, গোল্ড একবার দেখিনি। গোল্ড কিন্তু বিয়ারিস ইনগালফিং ক্যান্ডেল বানিয়েছে এবং 50 ডিএমে ব্রেক করেছে ডিলিতে। সো গোল্ড হয়তো পড়তে পারে, অর্থাৎ আপনারা খুশি হয়ে যান, সোনার দাম পড়তে পারে। কতদূর পড়তে পারে সোনার দাম সেটা একবার দেখে নিই। সোনার রেজিস্ট্যান্স কোথায়, মানে সাপোর্ট কোথায় রয়েছে। সোনার সাপোর্ট যদি দেখি তাহলে এই মুহূর্তে সোনার সাপোর্ট রয়েছে যেটা গ্যাপ আপ ছিল সেই জায়গাটাতে। এইটা হয়েছে নেক্সট সোনার সাপোর্টের জায়গা, অর্থাৎ 100 ডিএমের জায়গাটাতে প্রায় সোনার দাম 68,000 মতন আসতে পারে। নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের যেটা ইম্পর্টেন্ট ভিউ বানাই, সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট চার্ট। ওপেন ইন্টারেস্ট চার্টে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেটা প্রথমে দেখানো নিফটিতে আমরা ওপেন ইন্টারেস্ট চার্ট যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কল আনউইন্ডিং হয়েছে 22,800-তে, কল রাইটিং হয়েছে 22,800 থেকে, সরি, পুট রাইটিং হয়েছে 22,800 থেকে 23,200 পর্যন্ত, এবং কল রাইটিং হয়েছে 23,000 থেকে প্রায় 23,800 পর্যন্ত, বিশেষ করে 23,200 থেকে 23,800 পর্যন্ত, এবং আপার লেভেলেও হয়েছে, বাট ওগুলোকে এখন ধরছি না। ঠিক আছে, তো নিফটি হয়তো খুব একটা আপট্রেন্ড যাওয়ার খুব একটা সুযোগ নেই, কিন্তু সাপোর্ট রয়েছে 23,000-এ, অর্থাৎ 23,000-এর নিচে নিফটি যাওয়া একটু কঠিন। নেক্সট ব্যাঙ্ক নিফটি। আচ্ছা, পিসিআর কত ছিল? পিসিআর ছিল 7.4, আই থিঙ্ক 7.3 পিসিআর ছিল। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি যদি দেখি তাহলে ব্যাঙ্ক নিফটি এই মুহূর্তে ভীষণভাবে
কল আনউইন্ডিং হয়েছে, অর্থাৎ আপট্রেন্ডিং মোমেন্টাম দেখা দিয়েছে ব্যাঙ্ক নিফটিতে, যেটা সব থেকে বেশি হচ্ছে 49,000 থেকে প্রায় 49,600 পর্যন্ত আপট্রেন্ডিং মোমেন্টাম রয়েছে। বর্তমানে 49,800 রয়েছে নিফটি স্বাভাবিকভাবেই, কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে নিফটির সামনে 50,000-এ, যেটা ব্রেক করলে আবার একটু আপট্রেন্ডিং যেতে পারে ব্যাঙ্ক নিফটি। 49,000-এ ব্যাঙ্ক নিফটির একটা সাপোর্ট রয়েছে এবং 49,000-এ পুট রাইটিং হয়েছে সেই হিসাবে। আচ্ছা, ওকে। দেন ওপেন ইন্টারেস্ট এটা আমরা যেটা দেখলাম সেটা নিউট্রাল দেখতে পাচ্ছি, নিউট্রাল টু আপ। ওকে, নেক্সট পুট কল রেশিও 7.4, আমি এটাকে নিউট্রাল ধরছি। এফআই অপশন ডেটা, এফআইডিআই অপশন ডেটার মধ্যে যেটা আমরা প্রথম দেখে নেবো সেটা হচ্ছে যে এফআইআর কিন্তু ইন্ডেক্স ফিউচার্স বাই করেছে। যদিও ওয়াই যদি দেখি তাহলে ইন্ডেক্স ফিউচার্স ওয়াই এখনো পর্যন্ত কিন্তু ডাউন রয়েছে এফআইদের ক্ষেত্রে। এফআইরা কিন্তু ভালোভাবে ইন্ডেক্স ওয়াই শর্ট করেছে। আর ডিআইরা খুব কম পরিমাণে লং করেছে, প্রোরা লং করেছে ভালো রকমই, ক্লায়েন্টরা লং করেছে। ঠিক আছে, আর স্টকসও কিনেছে প্রায় 4,391 কোটির মতন, এবং কিন্তু একটা উল্টো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে ডিআইআর কিন্তু বিচতে শুরু করেছে, অর্থাৎ ডিআইরা ভাবছে কিন্তু এটা কিন্তু অল টাইম হাই একটা, এবারে একটা অল টাইম হাইয়ের দিকে যাচ্ছে, অর্থাৎ এই সময় বুকিং করা ভালো, মানে কিছু পরিমাণ স্টকস বুক করা ভালো। তার জন্য ডিআইরা অনেক দিন পর ভালো রকমভাবে, মানে ঠিকঠাক বলা যেতে পারে 1,290 কোটি মতন স্টকস সেল করেছে। ওকে, সো আমরা এখান থেকে যে জিস্ট পেলাম সেটা এটাই বোঝায় যে নিফটি কিন্তু এই মুহূর্তে একটা ভালো রিভার্সাল পেয়েছে, যদিও অল টাইম হাই ব্রেক করেনি, এবং আপ ট্রেন্ডিং মোমেন্টামের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলের আপ লাইনটাকে হিট করেছে। দেখা যাক কি হয় নেক্সট, ওটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু আরও আপ যাওয়ার সুযোগ রয়েছে, যদি না ব্রেক করে তাহলে এখানে কনসোলিডেশন থেকে নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ব্যাঙ্ক নিফটিও কনসোলিডেশন ফেজে রয়েছে, এফআই প্রোরা কিন্তু এই মুহূর্তে নিউট্রাল রয়েছে তাদের পজিশনসগুলো নিয়ে। আর পসিবল ট্রেড নিফটিকে এই মুহূর্তে শর্ট করা খুবই একটা ডেঞ্জারাস সিচুয়েশনে পড়া যেতে পারে, সেহেতু এই মুহূর্তে শর্ট করার কোনো ব্যাপার নেই, কিন্তু যদি কনফার্মেশন হয় তারপরে কিন্তু শর্ট করতে পারেন একটা শর্ট টার্মের জন্য বা লং টার্মের জন্য। এখন কোনো ট্রেড নেই, সো আমি নিউট্রাল রয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ট্রেড উইথ স্টপ লস, কারণ সার্ভাইভ করলে আপনারা প্রফিট করতে পারবেন। সো থ্যাংক ইউ, আজকের দিন আমরা এখানে আমাদের ডেলি মার্কেট অ্যানালিসিস শেষ করলাম, আবার দেখা হচ্ছে ঠিক সোমবার দিন রাত্রেবেলায় পরের দিনের জন্য।